কি গো, কি ভাবছো? এইভাবে বসে থাকলে সংসার চলবে কিভাবে? কিছু করে দুটো টাকা তো আয় করতে হবে, বলো। কি করব বলো, শরীরটা খারাপের জন্য কিছুদিন রামুদার দোকানে যেতে পারিনি। তাই তো রামুদা আমাকে বলেছে কাজে আর নেবে না। দেখো, যা হবার তো হয়ে গেছে, সে কথা ভেবে কি আর লাভ আছে? এখন কিছু কাজ করার চেষ্টা করো। আর কি করবে বলো? ওই রামুদার দোকানে শুধু চপ ভাজতাম, তাই চপ ভাজা ছাড়া আর কিছু জানি না। তাহলে কি একটা চপের দোকান দেব? যাই হোক, কিছু একটা করো। সংসারে অনেক খরচ, যা জমানো টাকা ছিল তা তো প্রায় শেষ হতে চললো। তাহলে কাল থেকেই চপ বানিয়ে বিক্রি করতে হবে। বাহ বাহ, বেশ গন্ধ উঠেছে চপগুলোর। মনে হচ্ছে স্বাদও ভালো হবে। তা তো হবেই, হারানের হাতের চপের গন্ধে মোমো তো করবেই। ঝুড়িতে তো চপগুলো তুলে নিয়েছি, যাই এবার বিক্রি করতে যাই। দেখি কিরকম বিক্রি বাট্টা হয়, ভগবান একটু দেখো। আরে, এটা কি দেখছি? হারান্দা নতুন চপ দোকান করেছে। যাই যাই, আজকে রামুদার দোকানে না গিয়ে হারান্দার দোকানে যাই, দেখি হারান্দার চপের স্বাদ কি রকম। আরে আয় আয় মধু আয়, তুই কি চপ নিতে এসেছিস? হ্যাঁ, সে তো নিতে এসেছি, কিন্তু তুমি যে হঠাৎ রামুদার দোকান ছেড়ে দিলে যে? আরে আমি কি আর ইচ্ছে করে রামুদার দোকান ছেড়েছি? কিছুদিন শরীরটা খারাপ ছিল, তাই যেতে পারিনি। তারপর রামুদা আমাকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে। আর সংসারের যা অবস্থা, সেই ভেবে একটা চপের দোকানই করলাম। তা কটা চপ নিবি? আমাকে 4টা চপ দাও। এই নে তোর 4টা চপ। এই নাও তোমার টাকা। আজকের মতো তো বেচাকেনা শেষ, যাই বাড়ি যাই। এই দেখো গিন্নি, কত টাকা রোজগার হয়েছে। কোথায় কত টাকা? সেই শুধু খুচরো পয়সা। আরে গিন্নি, 100টা 1 টাকা হলেই 100 টাকাই হয়, সেটা ভুলে যেও না। না, থাক থাক, বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই। আজকে দোকান দিতে একটু দেরি হয়ে গেল। কি রে মধু, তোকে আর রামুদার দোকানের আশেপাশে দেখতে পাই না কেন রে? এখন আর চপ টপ খাস না নাকি? আরে না রে, এখন আমি হারান্দার কাছ থেকে চপ কিনি। যা সুস্বাদু চপ বানায় না, তুইও একবার খেলে আর ভুলতে পারবি না, বারবার হারান্দার কাছে আসবি। তাহলে চল, আজকে হারান্দার চপ খাবো। হারান্দা, তোমার চপ যা হয়েছে না, এখনো আমার মুখে লেগে আছে। তা আজকে কটা চপ নিবি? আজকে 6টা চপ প্যাক করে দাও, আর 2 জায়গায় 2টো করে চপ দাও, এখানেই খাবো। আহ, অসাধারণ স্বাদ, অসাধারণ। খেতে হবে, না হলে পস্তাতে হবে। কি বলো মধুদা? সে তো নিশ্চয়, আমি বলেছিলাম না তোকে, একবার খেলে মুখে লেগে থাকবে। কি রে মদন, তোকে আর আমার দোকানে দেখতে পাই না কেন রে? আরে রামুদা, আমি কেন, কেউ আর তোমার দোকানে আসবে না, সবাই এখন হারান্দার দোকান থেকে চপ কিনে। তাই তো ভাবি, এখন আর দোকানে লোক হয় না কেন? তার মানে ওই হারান আমার ব্যবসা বন্ধ করতে উঠে পড়ে লেগেছে। না, কিছু তো একটা করতেই হবে।
আচ্ছা, এটা কি হারানের চপ দোকান? হ্যাঁ বলুন, আমিই হারান। আপনার কটা চপ লাগবে? তোর চপের নাম অনেক শুনেছি, চারদিকে তো শুধু তোর চপেরই প্রশংসা শোনা যাচ্ছে। কাল আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে টিফিনের জন্য 150টা চপ চাই। কাল বিকেলের মধ্যে দিতে হবে কিন্তু, তুই পারবি তো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি কালকে বিকেলে আপনার বাড়িতে চপ দিয়ে আসব, আপনি কোনো চিন্তা করবেন না। গিন্নি, আজকে আমার একটা বড় চপের অর্ডার এসেছে। কিন্তু তুমি অতগুলো চপ বানাতে পারবে তো? হ্যাঁ অবশ্যই পারবো। আমি কালকে সকালে দোকান না খুলে শুধু চপ বানাবো, আর বিকেলে চপগুলো জমিদার বাবুর বাড়িতে দিয়ে আসবো। তাহলে তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে সকালে তাড়াতাড়ি উঠে চপ ভাজা শুরু করে দেবে। ঠিক বলেছ গিন্নি, তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সকাল তো হয়ে গেল, চপ ভাজা শুরু করে দিই। কি গো, চপ ভাজা হয়েছে? দুপুর যে হতে চললো, ভাত খাবে কখন? এই তো শেষ হয়ে গেল, চপগুলো ঝুড়িতে সাজিয়ে নিই। এবার ভাতটা খেয়ে একটু জিরিয়ে নিই, তারপর বিকেলে চপগুলো নিয়ে দিয়ে আসবো। শুনেছি হারান বেশ একটা বড় চপের অর্ডার পেয়েছে, কিন্তু এটা আমি কি করে হতে দিই? ওই হারান মোটা মোটা টাকার বান্ডেল গুনবে, আর আমি বসে বসে আঙুল চুষবো? না না না, এই দুপুরে একটা ব্যবস্থা করতেই হবে। যাই, হারানের বাড়ির দিকে যাই। এই ইঁদুরটাকে এখানে ছেড়ে দিই, যা করার এই ইঁদুরটাই করবে। আজকে বিকেলে হারান কিভাবে নাকের জলে চোখের জলে হবে তা আমি এখন থেকেই দেখতে পাচ্ছি। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার, কি সর্বনাশ হলো। কি হয়েছে, কি হয়েছে? দেখো গিন্নি দেখো, আমার সমস্ত চপ ইঁদুরে নষ্ট করে দিয়েছে। এবার আমি কি করে জমিদার বাবুর অর্ডারগুলো দেব? এই অর্ডারের জন্য আমাকে অগ্রিম টাকা দিয়েছে, আমি কি করে চপগুলো দেব? কি আর করবে বলো, এতে তো তোমার হাত নেই। বলো, যা হবার তা হয়ে গেছে। তুমি একটা কাজ করো, তুমি অগ্রিম ফেরত দিয়ে এসো আর ক্ষমা চেয়ে আসবে সময় মতো চপ না দিতে পারার জন্য। তা তুমি ঠিক বলেছ, কিন্তু আমি কি করে গ্রামের লোকের কাছে মুখ দেখাবো বলো তো? বাড়িতে কেউ আছো? কেউ থাকলে একটু বাইরে এসো। কেউ যেন ডাকছে, দাঁড়াও গিন্নি, আমি গিয়ে দেখে আসি কে ডাকছে। হ্যাঁ বলুন সাধু বাবা, আপনার কি লাগবে? আমার খুব তেষ্টা পেয়েছে, তাই আমাকে যদি একটু জল দিতিস তাহলে আমি আমার তেষ্টা মেটাতে পারতাম। ঠিক আছে, আমি আনছি। এই নাও সাধু বাবা, জল এনেছি। আহ, এতক্ষণ পর জল খেয়ে তেষ্টা মিটলো, এর জন্য তোকে অনেক ধন্যবাদ। আমার কাছে তো বেশি কিছু নেই, এই তেষ্টা মেটানোর জন্য আমি তোকে একটা জাদু ঝুড়ি দিতে চাই। জাদু ঝুড়ি? হ্যাঁ, এই নে জাদু ঝুড়ি। এই ঝুড়িতে তুই যা দিবি সেই জিনিস পুরো ঝুড়ি ভর্তি হয়ে যাবে। আশা করি এটাতে তোর দুঃখ ঘুচবে। আমি এখন আসি। সাধু বাবা একটা ঝুড়ি দিয়ে গেছে, সেই ঝুড়িতে কিছু রাখলে তা ঝুড়ি ভর্তি হয়ে যাবে। কিন্তু ঝুড়ি নিয়ে কি করব? তুমি একটা কাজ করো, যে চপটা ভালো আছে সেটা ওই ঝুড়িতে রেখো। কথাটা তুমি খারাপ বলনি, দেখি ঝুড়িটা সত্যি কাজ হয় কিনা।
এ কি, এ তো সত্যি জাদু ঝুড়ি। ঝুড়িটাতে তো চপে ভর্তি হয়ে গেল। এবার আমি জমিদার বাবুর অর্ডারটা দিতে পারবো। যাও যাও, চপগুলো তাড়াতাড়ি দিয়ে এসো। তাহলে গিন্নি, এ যাত্রায় বেঁচে গেলাম। সাধু বাবা ধন্যবাদ, ধন্যবাদ সাধু বাবা, আপনার জন্য আমি এই যাত্রায় বেঁচে গেলাম।